রাজধানী ঢাকার প্রাণ বুড়িগঙ্গা নদী, যে নদীকে কেন্দ্র করে শুরু হয়েছিল ঢাকার নগরায়ণ, সেই বুড়িগঙ্গা আজ পরিণত হয়েছে নর্দমায়। এই নদীর পানি আমরা একসময় খাইছি, ফিটকুরি দিয়ে খাইছি, এখন পানি খাওয়া তো দূরের কথা, পানিতে হাত দিতেও ঘেন্না করে। ঢাকার দক্ষিণ ও পশ্চিম পাশ দিয়ে বয়ে যাওয়া বুড়িগঙ্গা নদী প্রতিনিয়ত দখল ও দূষণে তিলে তিলে ধ্বংস হচ্ছে। যে ঢাকার শহরে মিল কারখানা বাড়ি টাড়ি যত ময়লা আবর্জনা আছে সব এই ঢাকার শহরে ড্রেন দিয়া বুড়িগঙ্গা পাচার হয়। দূষিত পানিগুলি ছিল, এটি যদি গভীরভাবে যদি পাতালে দেওয়া যেত তাহলে এই পানি যদি বুড়িগঙ্গায় না ফেলা যেত তা সম্ভবত এই পানি পরিষ্কার করা সম্ভব ছিল। এর কুচকুচে কালো পানি এতটাই বিষাক্ত হয়ে গেছে যে তার স্পর্শ করলে চর্মরোগ দেখা দিতে পারে। মানুষজন যে গোসল করলে খাদ্য খুঁজে হাত পা ফুলে ফুলে যায়, গান কাটা লাগবে তাইলে যে এই নোংরা পানি। এর দুর্গন্ধের জন্য নদীর তীরবর্তী এলাকায় বসবাস দুঃসাধ্য হয়ে গেছে। বিগত ৩০-৪০ বছরের নগর জীবনে বিরূপ প্রভাবে দূষিত হয়ে গেছে বুড়িগঙ্গা। ঢাকা ও এর আশেপাশের এলাকার শিল্প বর্জ্য, কাঁচামাল বর্জ্য, পয়ঃনিষ্কাশন লাইন, ইটভাটা, নদী দখল সহ বিভিন্ন অব্যবস্থাপনা ও অনিয়মে নদীটি আজ অস্তিত্ব সংকটে ভুগছে। বর্তমানে বুড়িগঙ্গা নদীর পানি সারা ঢাকা শহরে যত ময়লা আবর্জনা বজ্র, এই আশেপাশে যত কালীগঞ্জ বাজার, এই বউবাজার, জঞ্জিরা বাজার, যত বাজারে যত ময়লা সম্পূর্ণ নদীতে ফেলা আমরা চোখে দেখি। এখন এই নদীতে ফেলার কারণে নদীর পানি এমন হয়েছে হাত দিয়ে ব্যবহার করার মতন ব্যবস্থা নাই, হাতে বিছি করে। বা এই নদীর পানি আমরা একসময় খাইছি, ফিটকুরি দিয়ে খাইছি, এখন পানি খাওয়া তো দূরের কথা, পানিতে হাত দিতেও ঘেন্না করে। নাম হলে বুড়িগঙ্গা নদী, নদীটা একদম পচা হয়ে গেছে, পানি ব্যবহার করার মতন নাই, পানি তো গন্ধ হয়ে গেছে। নদীর পানি আমাদের সব কিছু, এই পানি আমরা ব্যবহার করতে পারতেছি না। আমরা এই নৌকো বাইয়ে খাই, এই যে আমরা আসা যাওয়া করি, পানি ধরতে পারি না, হাতে বেশি কিছু উঠতে যায়, বা আপনার খাওয়া তো দূরের কথা, পানি ধরা ঘেন্না করে। পানি তো সব ময়লা বুড়িগঙ্গা নদীতে, বুড়িগঙ্গা এই ময়লা যাতে নদীতে নামে এমন একটা ব্যবস্থা সরকার নিয়েও খেলে আমরা সবাই জনগণ, এই দেশের জনগণ সবাই খুশি হবে। মোগলরা মনোমুগ্ধকর বুড়িগঙ্গা নদীর জোয়ার ভাটার রূপ দেখে মুগ্ধ হয়ে ঢাকা শহরকে বাংলার রাজধানী ঘোষণা করেছিল। কালের পরিক্রমায় পাল্টে গেছে তার রূপ। পলিথিন বর্জ্য, পুরাতন জাহাজের পোড়া তেল একে বিশ্বে জর্জরিত করে ফেলেছে। দখলদারের গ্রাস থেকেও রেহাই পায়নি এর খালগুলো। একসময় টলমলে পানির খালগুলো এখন হয় দুর্গন্ধযুক্ত নালায় পরিণত হয়েছে, না হয় অবৈধ দখলদারির কবলে পড়ে ভরাট হয়ে গেছে। এই নদীকে কেন্দ্র করে 227টি সংযোগ খাল ছিল, যাদের অস্তিত্ব এখন আর পাওয়া যায় না। 70টি খাল শনাক্ত করা গেলেও পানি প্রবাহ হয় না বেশিরভাগ খাল দিয়ে।